ঋতু পরিক্রমায় হেমন্ত তথা কার্তিক ও অগ্রহায়ণ থেকেই আগমনী বার্তা দিতে থাকে শীত। বিশেষ করে কার্তিকের রাতের শেষ প্রহরে কিছুটা শীত অনুভূত হয়। আর প্রতি বছরই এই সময়টাতে লেপ-তোশকের দোকানে ভিড় বাড়তে থাকে, কিন্তু এবছর এখনো তেমন ভিড় দেখা যায়নি লেপ-তোশকের বাজারে। নারায়ণগঞ্জের লেপ-তোশকের দোকানগুলোতে যেন ক্রেতার দেখা মিলছে না। দোকান মালিক ও কারিগররা দোকানে বসে অলস সময় পার করছেন। আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ, বুঝলেন, মন্দা। কারিগর 2-4টা কারিগর দিলে কারিগর বসে রয়েছে, ঠিক আছে, কারিগর কোনো কাজ কাম নাই, পরে কারিগর খুব বেকার, মন্দা খুব, বাজার খুব মন্দা যাইতে আছে। শীত নাই, শীত যে নাই, শীতের কারণেই তো নাই। হ্যাঁ, শীত বাড়লে বেচা কিনে পারবো। আবার এই যে বিদেশি কম্বলগুলি চলতে আছে ভালো, বুঝেন না, আমাদের বিদেশি কম্বল নাই তো। শীত যদি থাকতো তাহলে কিছু বেচা কিনে বাড়তো। যদিও গত কয়েক বছর ধরে এই অবস্থা চলমান রয়েছে। এখন লেপ-তোশকের থেকে কদর বেড়েছে কম্বল, ম্যাট্রেসের, যার কারণে আগের মতো লেপ-তোশক বিক্রি হয় না। কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে প্রতি কেজি গার্মেন্টস তুলা 30 টাকা, 45 টাকা, শিমুল তুলা 350 টাকা, কার্পাস তুলা ও শিশু তুলা 120 টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে একটি লেপ তৈরি করতে 1400 থেকে 1500 টাকা খরচ হয়ে থাকে। তোশক তৈরিতে 2 থেকে 3000 টাকা খরচ হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।